পাকিস্তান 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 কি চমৎকার একটা ম্যাচ খেললো পাকিস্তান শ্রীলঙ্কার সাথে। আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ছিল পাকিস্তানের জন্য, কারণ পাকিস্তান ভারতের সাথে হেরে অন্তত এশিয়া কাপের ফাইনালে যাওয়ার যে রেসটা সেখান থেকে একটু পিছিয়েই পড়ছিল। শ্রীলঙ্কার সাথে জিততে হবে এবং সামনে বাংলাদেশের সাথে ম্যাচ, তো শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জেতাটা খুব দরকার ছিল এবং সেই ম্যাচটা খুব কমফোর্টেবলি জিতে গেছে। একদম মনে করেন যে 5 উইকেট হাতে রেখে 2 ওভার বাকি থাকতে বোনাস পয়েন্ট নিয়ে জিতে গেছে। তবে এই যে ম্যাচটা পাকিস্তান জিতলো সহজ করে, কিন্তু ম্যাচটা আসলে কি সহজ ছিল না। তবে একটা কাজ পাকিস্তানের বলাররা যে কাজটা করে দিছে সেটা পাকিস্তানের একটা প্লাস পয়েন্ট। পাকিস্তানের বলার শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ, তার সাথে হচ্ছে আপনার আবরার আহমেদরা শ্রীলঙ্কাকে 133 রানের ভিতরে মোটামুটি আটকে রাখছে এবং শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যানই খুব একটা রান করতে পারে না, একমাত্র কামিন্দু মেন্ডিস ছাড়া কেউই আসলে ব্যাটে খুব একটা রান করতে পারে না। এবং কামিন্দু মেন্ডিসের রানটাও কিন্তু মনে করেন যে ব্যাটে বলে রান, মানে বল ব্যাটে রান, এমন একটা অবস্থা। বলে বলে রান যারে বলা হয়, খুব একটা হিট করে খেলতে পারে না। 20 ওভারে 133 রান। তো এই যে পাকিস্তানের বলাররা যে ভিত্তিটা তৈরি করছে, এটাতেই কিন্তু পাকিস্তান মোটামুটি ওইখানেই জিতে গেছে। এখন পালা হচ্ছে এটা চেস করা। তবে চেঞ্জ করতে নেমে সাহেবজাদা ফারহান ফাকরজামানের যে ব্যাটিং স্টাইল, শুরু থেকেই একটা শ্রীলঙ্কার বলারদের উপর যে আক্রমণাত্মক প্রেশার করা, এবং সেটা তো করছেই। করার মাধ্যমে একটা সময় প্রায় 5 ওভারে তাদের রান হয়ে গেছে 45 বিনা উইকেটে। সেই সময় একটা ছোট্ট ঝড় তিক্সানার বলে 2টা উইকেট চলে গেল 45 রানে, এবং 57 রানের ভিতরে পাকিস্তানের 4 উইকেট নেয়, যেখানে 45 রানে বিনা উইকেট, যেখানে 57 রানে 4 উইকেট নেয়, অর্থাৎ 12 রানে পাকিস্তানের 4 উইকেট গন। ওইখান থেকে পাকিস্তান 133 রান শেষ করাটা, এর আগে তো দেখছি পাকিস্তান অনেক অনেক ম্যাচ, সহজ ম্যাচ হেরে বসে আছে। সো আজকেও একটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেখানে হ্যারিস এবং হোসেন তালাত একটা পার্টনারশিপ করে, সেখান থেকে রান যায় 80 রান। 80 রানের মাথায় যে আবারও আউট হয়ে যায় আপনার হ্যারিস, বোল্ড হয়ে যায়। ওইখানতে পাকিস্তানের কিন্তু রান লাগে কত, 54 রান লাগে 53 বলে। সেই সময়টাই আপনার ব্যাটের নাম হচ্ছে মোহাম্মদ নওয়াজ, যে কিনা ব্যাটসম্যান হিসেবেই খেলতেছে, তাকে 1 ওভার কিন্তু বল দেওয়া হয় নাই, সে ব্যাটসম্যান হিসেবে খেলতেছে। এবং হোসেন তালাতের সাথে মোহাম্মদ নওয়াজের একটা দুর্দান্ত পার্টনারশিপ। এবং মানে শেষের দিকে তো নওয়াজ 1 ওভারেই মনে করেন যে যখন 18 বলে 14 রান লাগে, 3টা ছক্কা মাইরা একদম পিটায় দলা করে পাকিস্তানকে জয় নিশ্চিত করছে। এই যে একটা স্টেটমেন্ট পাকিস্তান দিল আজকে, ম্যাচটা পাকিস্তানের কাছে যতটা গুরুত্বপূর্ণ ছিল, সেম টু সেম বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ ছিল। যদি শ্রীলঙ্কা জিততো তাহলে বাংলাদেশের জন্য সহজ হতো, কিন্তু পাকিস্তান, অনেকেই বলতে পাকিস্তান শ্রীলঙ্কাতে জিততে পারবে না, মানে বাংলাদেশের ম্যাক্সিমাম সাংবাদিকরা। কিন্তু কথা হচ্ছে যে পাকিস্তান আসলে পাকিস্তানকে নিয়ে আপনি কখনো বাজি ধরতে পারবেন না, পাকিস্তানকে নিয়ে আপনি কখনো আপনি ডাউনে রাখতে পারবেন না। পাকিস্তানকে আপনাকে একটা রেট করতেই হবে, আনপ্রেডিক্টেবল রেট করতে হবে। সো কনগ্রেচুলেশন পাকিস্তান, শ্রীলঙ্কাকে এক কথায় 5 উইকেট হারাই দিয়ে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার মোটামুটি টিকিটটা পাকিস্তান কমপ্লিট করেই রাখলো।